শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে চলে গেছিলাম বনগাঁই সাতভাই কালীতলার মেলাতে পুজো দিতে। আমি এবং আমার দুটো বান্ধবী মিলে আমরা গেছিলাম মেলায়। প্রথমেই গিয়ে আমরা ঠাকুর দর্শন করে নিলাম, মানে এপারে যেই ঠাকুরটা ছিল সেখানে। আর এখানে তো নানা রকমের ডালা ছিল, যে যেমন প্রাইজের নেবে তেমন। তারপর আমরা ওই পারে গিয়ে একটু ব্রিজের এখানে একটু ভিডিও করে নিলাম। খুব ভালো লাগে ব্রিজটা, কি সুন্দর, মানে নদীটাও ভালো লাগে। আর ওপাশ থেকে ঠাকুরটাও দেখা যায়, ওদিক থেকেও যাওয়া যায়, নৌকো থেকেও যাওয়া যায়। যাওয়ার সময় কি সুন্দর একটা সানফ্লাওয়ারের মাথার ক্রাউন দেখলাম। এইপারে এসে দেখে অনেক মেলা বসেছে। তারপরে এখান থেকে আমি আমার একটা পছন্দ মতো ডালা সাজিয়ে নিলাম মার কাছে দেবো বলে। এই যে আমার ডালা সাজানো কমপ্লিট। এবার আমরা তিনজনের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এপারে অতটা ভিড় ছিল না, শান্তিভাবে পুজো দিয়েছি। সবাই মাকে দর্শন করো, আমার খুব ভালো লাগে, আমি প্রতি বছরই এখানে আসি। তারপরে আমরা দুজনে একটু ধূপ মোমবাতি সব ধরিয়ে নিলাম, ভগবানকে একটু দেখিয়ে নিলাম। তারপরে ভাবলাম একটু নৌকোতে করে ওপারে যাই। তা আমরা তিনজন মিলে প্রথমে নৌকোতে বসলাম, অনেকক্ষণ বসেছিলাম। কি সুন্দর লাগছিল এখান থেকে ব্রিজটা দেখতে, তাই তোমাদেরকেও একটু দেখালাম। তারপর একটু চা খেয়ে নিলাম, চা ছাড়া তো আমি থাকতেই পারি না। তারপরে এখানে মেলায় ঘুরছিলাম, নানান ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, কানের দুল, সফট টয়েস, ব্যাগের দোকান। আর এখানে তো আচারটা খুবই ফেমাস, এখান থেকে আমিও আচার নিয়েছিলাম। তারপরে এখানে পুতুল ছিল আর বাদাম, বাদাম তো আমি নেবই। এখানে নানান রকম মেলা জিনিসপত্র বসেছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে গেলাম আর একটা দিকে, ওখানেও নানান রকম জুয়েলারি বসেছিল। আর এখানের এই গাছগুলো খুব ভালো লাগছিলো দেখতে। বাড়ি আসার পথে আইসক্রিম খেলাম, একটু হনুমানও দেখে ফেললাম। তারপরে আমরা বাড়ি আসলাম, টাটা।